আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী। সওয়াতে ছাত্র শিবির তুই রাজাকার জওয়াতে জামাত ইসলামী তুই রাজাকার। আসলে এগুলো কথা দুঃখের বিষয় নিয়ে বলতে হয়। সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে হুজুরদের কেউ ক্রেডিট দিতে চায় না, মানে সম্মান দিতে চায় না। আমি জুলাইয়ের আগস্ট থেকে, আমি তো 71 সালের ঘটনা জানি না এবং বুঝি না। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো সেটা নিয়ে উদাহরণ দিচ্ছি। যেমন ছাত্র শিবির বলা চলে 1 নম্বরে, এই জুলাই অভ্যুত্থানের 1 নম্বরে স্থান পাইলে ছাত্র শিবির পাওয়ার কথা। সেখানে কিছু কিছু লোক কোনো তাকে ক্রেডিট দিতেই চায় না। কারণ হলে জামাত ইসলামী, হুজুর, এরা ফির আবার ক্রেডিট পাবে, এদের সম্মান বাড়ি যাবে যদি স্বীকৃতি দেয়। তাতে বোঝা গেল যে যতগুলো রাজাকারের হিসেবে ফাঁসি এবং হত্যা করা হয়েছে তারা হলো বাংলাদেশের মেন ক্রেডিটওয়ালা লোক। তাদেরকে সম্মান দিবে না বিদায় এই রাজাকারের ট্যাগটা লাগিয়ে তাদেরকে হত্যা করেছে। এটা প্রমাণিত হলো। আর এদেরকে অস্বীকৃত দেওয়ার কারণে একটা মঞ্চ সাজিয়েছিল, গণজাগরণ মঞ্চ। সেই জায়গায় নাস্তিক বেঈমানদের বাচ্চা কাচ্চারা এসে আন্দোলন করছিল। তার সহসাথীরা এখনো আন্দোলন করতেছে যে জামাত শিবির রাজাকার। আসলে ইতিহাস ঘাটাঘাটি করতে গেলে গোলাম আজম, নিজামী, যারা বড় বড় আলেম ছিল তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার। সে জায়গায় স্বীকৃতি না দিয়ে, স্বীকৃতি দিবে না বিদায় তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে। যাই হোক, যুগে যুগে আল্লাহর নবীর সাথে আবু জাহেলের বংশধররা ক্রেডিট দিতে চায় নাই। সেজন্য বর্তমান সময়ে আবু জাহেলের নাতিপুতি আছে, তারা হয়তো ক্রেডিট দিতে চায় না, সেজন্য এরকম করতেছে। কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।